সোজা কথা, হাইপ মানে হচ্ছে মুক্তির আগে সিনেমার উত্তেজনা তৈরি করা। আর এইটাতেই আমরা সবচেয়ে বেশি দুর্বল। শুধু দুর্বল না, অনেক দুর্বল। কারণ 50 বছরের বৃদ্ধ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু এখনো আক্কেল জ্ঞান কিছু হয় নাই। আক্কেল দাঁত ওইটা নাই। যেইখানে সাউথের সিনেমা মুক্তির আগে 300-400 কোটি, হলিউডের সিনেমা মুক্তির আগে 1000 কোটি পর্যন্ত কামায় ফেলে, আমাদের সিনেমা তার বাজেটের অর্ধেকও উঠাইতে পারে না। আসলেই তো, কিন্তু পারে না কেন? সিনেমার থাকে না কোনো হাইপ, দেখে না কেউ, তাহলে টাকাটা উঠবে কোত্থেকে? লাস্ট টাইম সাকিবের ডায়লগের জন্য বরবাদ সিনেমাটা হাইপে ছিল, যার কারণে এই হাইপের ঠেলাই 75 কোটি টাকা কামায় ফেলছিল। ও এই জন্যই তো প্রিয়তমার গান আর তুফানের সাকিব খানের লুকস বেশ হাইপে ছিল, এই জন্যই মনে হয় ভালোই মাল পানি কামাইছে। সাকিবের সিনেমা ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা খুব একটা হাইপে থাকে না। হাইপে থাকার জন্য কোনো কাজও তারা করে না। দেখেন সাকিবের আপকামিং সিনেমা প্রিন্স, সেই সিনেমা শুধুমাত্র পোস্টারটাই রিলিজ হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই সিনেমা বেশ হাইপে আছে। তুই কি বলতে পারোস যে কেন সাকিব খানের জন্য? শুধু এই কারণে না, এর পাশাপাশি কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান যারা এই সিনেমাতে অভিনয় করবে তাদের সাথে হওয়া চুক্তির ছবি এবং নানান ধরনের ভিডিও তারা পাবলিশ করে। এইটা কিন্তু হাইপ ক্রিয়েট করতে অনেক হেল্প করে। আমাদের অন্যান্য প্রডিউসার যারা আছে এরা হয় অনেক বেশি বোঝে, নয়তো কিছুই বোঝে না। কারণ ভাই টাকা থাকলে কি তোর বাজে সিনেমা বানাইতে হবে? এত টাকা কোত্থেকে পাস ভাই? তোর এত চুলকায় কেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটারে নষ্ট করার জন্য? ভাই গরিবের মান্নার যে সিনেমা গোয়ার, সেটা কিন্তু ভালোই আলোচনায় ছিল। ধুর, ওইটা কোনো হাইপ না, ওইটা জাস্ট একটা নিউজ। চিপস, কোক, বিস্কিট, চকলেট এগুলো নিয়ে আসছি, বিক্রি করছি। হ্যাঁ ভাই, আপনি অনেক সবের কাজ করছেন। দেখলাম নিজের হাতে রান্না করে অসহায় মানুষদেরকে খাওয়াচ্ছেন, হলে চিপস বিক্রি করতেছেন প্রচারণার জন্য। ভাই আমার কথা হচ্ছে যে যাদের ক্ষুধা লাগছে তারা আপনার খাবার খাবে, স্বাভাবিক, কিন্তু সেই মানুষগুলো কি আপনার সিনেমা দেখতে যাবে হলের মধ্যে? তাদের তো ভাত খাওয়ার টাকা নাই, আপনার সিনেমা দেখার টাকা আসবে কোত্থেকে? ওরে বাবা, সিনেমার যে কোয়ালিটি, টাকা থাকলেও কেউ খাইবো না, দেখলেই বমি আসে। বাহ। পুষ্পা 3, KGF 3, রোলেক্স, টক্সিক। আচ্ছা এই নামগুলো শুনে তোর কিরকম ফিল হইতেছে? ভাই তোর কথা শুনে আমার শরীরের পশম খাড়া হয়ে গেল। ভাইয়ারে, ডাইরেক্ট অ্যাটাক, গোয়ার, ডেড বডি। আর এই নামগুলো শুনে তোর কেমন লাগতেছে? দূর ভাই, কি সিনেমার নাম কস? এগুলো শুনে না যা একটু শরীরের পশম খাড়া ছিল হেরাও কমে গেল। পার্থক্য কিন্তু ক্লিয়ার। হিরো আলম মায়ের খায়, বউরে সাইরা দিয়া দুধ দিয়া গোসল করে, 30 জন নায়িকা নিয়ে কাজ করতে চায়, এই সবকিছু করে শুধুমাত্র আলোচনায় থাকার জন্য। হিরো আলম বোঝে আলোচনায় কিভাবে থাকতে হয়, কিন্তু আপনারা বোঝেন না, আপনারা ঘুমান। হাইপটা তুলবে কোত্থেকে? সিনেমার তো বেসিক জিনিসই ভালো না, লাইটিং ভালো না, ক্যামেরা ভালো না, সাউন্ড ইফেক্ট ভালো না, এডিটিং ভালো না, কালার ভালো না, দেখতে একদম অখাদ্য লাগে। আমার কথা হচ্ছে যে সিনেমার হাইপ যদি তুলতেই না পারেন তাহলে সিনেমা আপনারা বানান কেন রে ভাই? আমিও সেটাই বলি, একটা সিনেমাকে কিভাবে হাইপে নিতে হয়, কিভাবে এর প্রচারণা করতে হয়, আগে সেটা শেখেন, এরপরে আসবেন সিনেমা বানাতে। আরেকটা কথা, সিনেমা যদি খারাপ হয় তাহলে যত জাদু মন্ত্রই করেন না কেন, লাভ নাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চিপস, কোক, বিস্কিট, চকলেট এগুলো নিয়ে আসছি, বিক্রি করছি।